এই মুহূর্তের সবথেকে বড় খবর, ডোমকল হরিহরপাড়া সীমান্তে ব্যাপক চাঞ্চল্য। ঘাটে উদ্ধার রহস্যময় দেহ সদৃশ বস্তু। মানুষের দেহ কিনা অনিশ্চিত। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর কালুদিয়ার ঘাটে শুক্রবার সকালে এক রহস্যময় দেহ সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় মৎস্যজীবীরা জালে আটকে থাকা বস্তুটি দেখতে পান। প্রথমে মানুষের দেহ বলে সন্দেহ করা হলেও এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি এটি আদৌ মানুষের দেহ কিনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল ও হরিহরপাড়া থানার পুলিশ। স্রোতবিহীন ঘাটে এমন বস্তু আসা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ময়নাতদন্তের পরে সব স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে ঘাট এলাকায় ভিড় ও চরম উত্তেজনা। আরো বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। মুর্শিদাবাদের ডোমকল ভগীরথপুর কালুদিয়ার ঘাট এলাকায় একটি পচা গলা দেহ ভেসে এসেছে, আর যা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। জানা গিয়েছে যে এই স্রোতবিহীন নদীতে লাশ কোত্থেকে ভেসে আসলো, কেউ কি আদৌ মিসিং আছে নাকি এই লাশ কেউ ফেলে গিয়েছে, তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একাধিক প্রশ্ন জমেছে। যদিও এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি এই দেহটি মানুষের নাকি অন্য কিছুরই, তবে সাধারণ মানুষের অনুমান এইটি মানুষেরই দেহ। আর যা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়াতেই দুপাশে নদীর দুধারে মানুষের ভিড় জমেছে এবং মানুষ দেখতে এসেছে এই দেহ। আর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ এবং অন্যদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, এলাকায় কেউ মিসিং আছে কিনা এবং এটা মানুষেরই দেহ সেটা চিহ্নিত করতে স্পষ্ট না জানা গেলেও তদন্ত শুরু করেছে দুটি থানার পুলিশ এবং আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট জানা যাবে বলেও পুলিশ সূত্রের খবর। আপাতত দুপাশে যে মানুষজন রয়েছে তাতে উত্তেজনার একটি সৃষ্টি হয়েছে, সেই ছবি সরাসরি দেখছেন এই মুহূর্তে দ্য রিলেশন নিউজে। আমাদের এলাকার কিছু মৎস্যজীবী আমাদের কালুদিয়ার ভগীরথপুর যে ফেরিঘাট, সেখানে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য এসেছিল এবং তারা প্রথমে দেখতে পায় যে ওখানে একটা বস্তাবন্দি মানুষের দেহ আছে। সঙ্গে সঙ্গে এলাকায় মানুষের উঠে যায় এবং দুই প্রান্তের মানুষ, দুই গ্রামের মানুষ তারা জড়ো হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা এখানকার লোকাল যিনি সিভিক ভলেন্টিয়ার তাকে জানানো হয়, সে আবার থানাকে জানায়, ডোমকল থানাকে, এবং ডোমকল থানার প্রশাসনের কারণে পুলিশ আমাদের নদীতে আসে এবং লাশটা বর্তমানে যেখানে রয়েছে সেটা হরিহরপাড়া থানার আন্ডারে পড়ে। এবার প্রশাসনের যেটা আপনারা বলছেন, হয়তো দুই থানার একটা টানপোড়েন চলছে যে এটা ডোমকল থানা উদ্ধার করবে না হরিহরপাড়া থানা উদ্ধার করবে, কিন্তু যেখানে লাশটা পাওয়া গেছে সেটা হরিহরপাড়া থানার আন্ডারই পড়ে। যেহেতু দুপাড়াই পুলিশ প্রশাসনের মানুষের চাপ আছে, সেহেতু ডোমকল থানার প্রশাসনে এসেছে। কি মনে হচ্ছে, ওটা কি মানুষের দেহ হতে পারে? কি স্ট্রাকচার দেখে কি মনে হয়? দেখে তো মনে হচ্ছে এটা মানুষেরই দেহ, এবং এটা যেহেতু এখনো তদন্ত চলছে, পুলিশ ইনকোয়ারি করে বলতে পারবে। যেহেতু আমাদের নদীতে জল এখন স্রোতের জল নাই, অর্থাৎ বাইরে থেকে লাশটা ভেসে আসার কোনো প্রশ্নই ওঠে না, কেউ বা কারা হয়তো ফেলে গিয়েছে ওখানে। আচ্ছা, তাহলে কি এই এলাকায় কোনো মানুষ মিসিং আছে বলে কোনো খবর আছে? এখনো পর্যন্ত এলাকার কোনো মানুষ মিসিং হয়েছে, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে এমন কোনো খবর নাই যে আমাদের ভগীরথপুর অঞ্চলের কোনো মানুষ এখনো পর্যন্ত মিসিং আছে। তাহলে দূর থেকে কেউ ফেলে গেছে? দূর থেকে হতে পারে, এটা অনুমান করছে এলাকার মানুষ। এই ঘাট দিয়ে তো মানুষ যাতায়াত করে। এই ঘাট দিয়ে রাত্রিবেলায় পারাপারটা কমে যায়, 10টা-11টার পর এই ঘাটটা সেভাবে সচরাচর লোকজন যায় না এবং ঘাটেও সিসিটিভিও নেই যে সিসিটিভি ফুটেজ দেখেও দেখা যাবে। পার্শ্ববর্তী ঘাটটাতে সিসিটিভি ফুটেজ আছে কিন্তু এখানে নাই। কি নাম আপনার? প্রসেনজিৎ ঘোষ, সভাপতি, ডোমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস। এই কালোদিয়ার ঘাটে একটা লাশ চলে এসেছে, এটা আমরা দেখতে এসেছি, সকলে দেখছি, আমরাও দেখছি। কালুদিয়ার কোথায় এসেছে? ওই পারে, ওই পারে এটা ভগীরথপুর। কে দেখেছে? পথ চলতি লোক দেখেছে। কিভাবে জানলেন যে ওটা লাশ? আমার লোকের মুখে শুনলাম, তাই আমরাও দেখতে এলাম। এটা দেখতে মুখটা দেখতে পাচ্ছিনি। এখন মেয়ে ছেলে মানুষের হতে পারে, এখন মেয়ে কি ছেলে আমরা তাও বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম মোমেনা বিবি। এটা হচ্ছে আপনার আজকে 3 জানুয়ারি সকালবেলায় কালুদিয়ার এবং ভগীরথপুর সংলগ্ন যে ঘাট, পারাপাড়ের ঘাট মানুষের জনসাধারণের জন্য, সেই ঘাটের মাঝামাঝি অবস্থায় একটি সন্দেহজনক জিনিস মানুষ ভেসে উঠতে দেখেছে। সেটাতে মানুষের মতোই লাগছে দেখে, কারণ মানুষটা মনে হচ্ছে এই গর্দনের জায়গাটা হালকা দেখা যাচ্ছিল। তো লাশ হোক বা যাই হোক, সন্দেহজনক জিনিস সেটা শ্যাওলার মধ্যে ছিল বলে মানুষ অতটা বুঝতে পারছে না, কিন্তু দেখে যা মনে হচ্ছে এটা মানুষের লাশই হবে, কোনো পুরুষ ব্যক্তির লাশ মনে হলো দেখে। এই নিয়েই এত পুলিশ এসছে, ডোমকল থানার পুলিশ এসেছিল, একবার দেখে গেল, এবং হরিহরপাড়া থানার পুলিশও মনে হয় আসছে, ওদিকে আছে মনে হয়। তো এই কারণে এত জনসমাগম এখানে।
আমার নাম সাগর ইকবাল, বাড়ি ভগীরথপুর। সকাল 6টা থেকে দেখছি একটা এখানে শ্যাওলাতে লাশ ভেসে এসেছে, ওটাই আমরা দেখছি সবাই মিলে। ডোমকল থানা পুলিশ এসছে, হরিহরপাড়া থানা এখনো পুলিশ আসেনি, আসলে বিষয়টা দেখবে খতিয়ে কি বিষয়টা। আর আমরা যতটা দেখলাম এটা হচ্ছে পুরুষ ব্যক্তির একটা লাশ, আমরা দেখে যেটা মনে হলো ওটাই আমরা দেখছি সবাই মিলে, তাই এত লোকের গ্যাঞ্জাম। এটা হচ্ছে ভগীরথপুর আর কালুদিয়ারের মাঝখানে। আমার নাম মোশাররফ খান, বাড়ি ভগীরথপুর।